আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতে দেখতেই আসলে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলে আসলো। তোমাদের আর মোটামুটি ১ মাস সময় বাকি আছে। তো এই ১ মাস সময় আসলে ঢাবির জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো, এই জিনিসটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো দেখো তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন এবং এমসিকিউ এই ২ টাইপের এক্সাম হয়। তো এই জায়গাতে এমসিকিউ এবং রিটেন মিলায়া বাংলা, ইংরেজি, জিকে এই ৩ টা সাবজেক্ট থেকেই তোমাদের মেইনলি প্রশ্নগুলা হবে। তো এই বাংলা থেকে ধরো এমসিকিউ এর ১৫ মার্ক, তারপরে হচ্ছে রিটেন এর ২০ মার্ক, ইংরেজি থেকে এমসিকিউ এর ১৫, রিটেন এর ২০ এবং জিকের ক্ষেত্রে এসে শুধু এমসিকিউ এর ৩০ নম্বর। কিভাবে তোমরা এই বছরের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এই জিনিসগুলা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে একটা জিনিস তোমরা খেয়াল করো যে ঢাবিতে যখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ বা ঢাবিতে যখন মেইনলি প্রিপারেশন নিতে যাচ্ছ, তো তখন তোমার অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে একটু ভুল করা মানে তোমার ঢাবি থেকে চান্সটা মিস হয়ে যাবে। তো এই জন্য তোমার কিছু জিনিস মাথায় রাখতে হবে যাতে তোমার ভুলগুলা না হয়। তো কি কি জিনিস প্রথমত খেয়াল রাখবা যে আগামী ৩০ দিনে তুমি কি কি পড়বা, মানে কতটুক পড়বা এবং কোন জায়গাগুলা থেকে কিভাবে পড়বা, এই জিনিসটা প্রথমেই তোমার আইডেন্টিফাই করতে হবে। তো দেখো বিভিন্ন অ্যানালাইসিস বুক আছে, যেমন তোমাদের যে কোনো বই, যে কোনো সহায়ক বই বা যে কোনো প্রশ্ন ব্যাংক, ওইগুলার দেখবে একদম প্রথম পেজে এরকমের টপিক অ্যানালাইসিস দেয়া থাকে যে স্পেসিফিক এই টপিকগুলা থেকে এমসিকিউ থেকে প্রশ্ন আসছে, তারপরে এই টপিকগুলা থেকে রিটেন থেকে প্রশ্ন আসছে। তো তোমাদের কাজ হইলো এই শেষ সময়ে এসে জাস্ট ওই টপিক বেস গুলাকে পড়াশোনা করা বা ওই টপিক গুলাকে বেস করে পড়াশোনাগুলা আগায় নিয়ে যাওয়া। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, সেটা হইলো ঢাবির খ ইউনিটে মোটামুটি তোমাদের একদম যে বেসিক বোর্ড বইগুলো আছে ওইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো তুমি যদি একটু খেয়াল করো বোর্ড বই বলতে কোনগুলাকে বোঝানো হয়, জিকের কি বোর্ড বই আছে? না, জিকের মোটামুটি বোর্ড বই নেই, বাট এটা যদি তোমরা মৌলিক জিকেটা পড়তে পারো তাইলে খুবই ভালো হয়। তো জিকের যখন আমি আলোচনা করব তখন ওই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বোঝাবো। প্রথমে দেখো যে বোর্ড বইয়ের যখন কথা আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বই যেটা, সেটা হলো ইংরেজি টেক্সট বুক। ঠিক আছে, ইংলিশ ফর টুডে, মানে তোমাদের এইচএসসি এর জন্য যে ইংরেজির বোর্ড বইটা আছে বা ইংরেজি ফার্স্ট পেপার বই, যেটাকে তোমরা ইংলিশ ফর টুডে 11-12 নামে জানো, ওই বইটাকে সবচেয়ে ভালোভাবে বা সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে তোমার পড়তে হবে। তো জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন এই বইগুলাকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, ঠিক উল্টাটা হচ্ছে মানে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, এই বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি গুরুত্ব এই বইটা পায়। তো যারা ঢাবিতে চান্স পায় বা যারা ঢাবিতে পড়ে, আমাদেরও অনেক স্টুডেন্ট ঢাবিতে পড়ে, তো তাদেরকেও আমরা একটা জিনিসেই বেশি ফোকাস করতে বলছি যে তুমি যদি ইংরেজিতে খুবই ভালো করতে চাও তাইলে অবভিয়াসলি তোমার এই বইটা মানে ওয়ান কাইন্ড অফ একটা মুখস্থর মতো থাকতে হবে। নরমালি দেখো যে তোমরা যখন যে কোনো আর্টস এর পরীক্ষা বলো, বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা বলো, বা তোমাদের যে কোনো সায়েন্সের হইতে পারে, যে কোনো জায়গার যে কোনো ইউনিটেরই স্টুডেন্ট যারা আছো, তারা যখন পরীক্ষা দাও এমসিকিউ এর জন্য যেভাবে প্রিপারেশন নাও সেম ভাবে এই ইংলিশ ফর টুডে বইটার উপর প্রিপারেশন নিতে হবে। মানে বিষয়টা কেমন যে এইখানে যে গল্পগুলো আছে, যে কবিতাগুলো আছে, এগুলাকে তোমার লাইন বাই লাইন খুবই ভালো করে পড়তে হবে, যাতে করে যে কোনো ধরনের ধরো এমসিকিউ এই জায়গা থেকে যদি করা হয় তাইলে যাতে করে তুমি অ্যান্সার করতে পারো। কারণ কি, এই দুইটা জিনিসই তোমার এমসিকিউ অংশে এবং রিডার অংশে খুব বেশি কাজে আসবে। তো যখন তুমি প্রিপারেশন নিচ্ছ এই ইংলিশ ফর টুডে কে সব থেকে বেশি গুরুত্ব দিবা বা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এটাকে পড়বা। এরপরে আসো তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র এবং ব্যাকরণ। দেখো ব্যাকরণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত কমপ্লিকেটেড প্রশ্ন করে না, ওকে, এমসিকিউ পার্টে। বাট রিটেন পার্টে গিয়ে ব্যাকরণ অংশ থেকে হালকা কিছু প্রশ্ন তারা করে, ওকে। যেমন ব্যাকরণের তোমার মানে হালকা টাইপের ধরো এরকম করে দিল যে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন বা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের ওই ব্যাকরণ বা এই জিনিসগুলার মধ্যেই আমরা ফালাইতে পারি, বা এগুলাকে তোমরা ব্যাকরণের বিরোচন অংশ বলতে পারো। বাট ব্যাকরণটা আমরা বেসিক্যালি পড়ি এমসিকিউ এর জন্য। তো ওই এমসিকিউটা যখন তোমাদের বেশি আসতেছে না, তার মানে তোমাদের সব থেকে বেশি গুরুত্ব পাবে হচ্ছে এই যে তোমাদের বাংলা প্রথম পত্র যে এইচএসসি এর বইটা আছে ওইটা, ওকে। তার মানে এইচএসসি এর বাংলা প্রথম পত্র বোর্ড বই আর এইচএসসি এর ইংলিশ ফর টুডে বা ইংরেজি ফার্স্ট পেপার বোর্ড বই, এই দুইটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এই যে 15 মার্ক বাংলায় এবং 15 মার্ক ইংরেজি এর এমসিকিউ অংশের জন্য, ওকে।
এমসিকিউ অংশের জন্য। এবং রিটেন অংশে গিয়েও তোমাদের এই জায়গাতে দেখো, তোমরা একটু খেয়াল করো যে রিটেন অংশে গিয়েও তোমাদের 20 মার্ক কিন্তু বাংলা থেকে আছে, আবার ইংরেজি থেকেও 20 মার্ক আছে। তো এর জন্য কিন্তু এই বইগুলা খুবই তোমাদের হেল্প করবে। তো এই স্পেসিফিক কিছু টপিক আছে, আমি তো তোমাদের প্রথমে বললাম ওইগুলা দেখে নিও, অথবা আমি তোমাদেরকে একটা মানে সংক্ষিপ্ত যদি রিটেন অংশের জন্য মানে কিছু জিনিস দেখায় দিই, কারণ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেইগুলোর উপর ডিপেন্ড করে এই জিনিসটা তৈরি করা। দেখো এইখানে যে তোমাদের বাংলার 20 নাম্বারের প্রশ্ন আসে বা বাংলা থেকে যে 20 নাম্বারের প্রশ্ন আসে সেইগুলার কি কি জিনিস থাকে এবং ইংরেজিতে কি কি জিনিস থাকে এইগুলা চাইলেও তোমরা একটু দেখতে পারো। তো আমি তোমাদের হালকা করে একটু দেখায় দিচ্ছি, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ইংরেজি থেকে প্যারাগ্রাফ, মানে এটা যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে হইতে পারে, তোমাদের বিশেষ করে বোর্ড বই টাইপের যে জিনিসগুলো সেগুলা থেকে আসে। তারপরে দেখো যে কোনো প্রভাব এক্সপ্লেইন করতে করতে বলতে পারে তোমাকে। তারপরে সেন্টেন্স মেকিং, অর্থাৎ তোমার ফ্রি হ্যান্ড রাইডিং এর যে স্কিলগুলা সেইগুলা তোমাদের চেক করে। তো এই টাইপেরই দেখো প্রত্যেকটা বছরে আলাদা আলাদা করে এই পাশে মানে এইটাতে বলে দেয়া আছে যে এই জায়গাগুলো থেকে ইংরেজির এইভাবে প্রশ্ন আসতেছে, ঠিক আছে। তো সবগুলা সেশন মিলায় যদি আমি তোমাদের বলি, দেখো ইংরেজির কেমন আসতেছে, প্যারাগ্রাফ থেকে 10 মার্ক বা এইরকম একটা প্যারাগ্রাফ তোমার আসতে পারে, যেটা তোমার ফ্রি হ্যান্ড রাইডিংটা মানে টেস্ট করবে। তারপরে দেখো যে কোনো লাইনের এক্সপ্লেইন বা যে কোনো সামারি বা যে কোনো গ্যাপ থেকে ক্লোজ, উইদাউট ক্লোজ, এই ধরনের মানে ক্লুজ, এই ধরনের জিনিস তোমাদের দিতে পারে। বা ধরো তোমার এরকম যে মানে নরমালি যেমন রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলা সেগুলা তোমাকে এখানে দিতে পারে। তারপরে দেখো সেন্টেন্স মেকিং বা কমপ্লিটিং স্টোরি, এই টাইপের প্রশ্ন তোমাদের করতে পারে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে জিনিসগুলো আমি তোমাদের দেখাইলাম এগুলা কিন্তু খুবই বেসিক জিনিস, আর এইগুলা তুমি যে কোনো বই বের করলে এগুলো পাবা, এগুলা আসলে না পাওয়া কোনো কঠিন কাজ না। ঢাবি রিলেটেড যে কোনো বইয়ে এই ধরনের অ্যানালাইসিস গুলো দেয়া থাকে। তো এই জিনিসগুলোকে টার্গেট করে তোমার এখন প্রিপারেশনটা সব থেকে মানে ভালোভাবে এই জিনিসটা তোমার নেওয়া উচিত, ঠিক আছে। এখন আসো জিকে এর ক্ষেত্রে আসলে কি জিনিসটা পড়বা এই শেষ সময়ে এসে। নরমালি জিকে তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসিভ লেভেলের চেঞ্জ আসছে। তো ঢাকাতে এরকম তোমরা সবাই জানো কি যে বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে এই দুটো অংশ থেকে। এর পাশাপাশিও কিন্তু তোমাদের মৌলিক জিকে অংশ থেকেও প্রশ্ন হয়। কেমন হয় দেখো, যে মৌলিক জিকের বোর্ড বই থেকে সরাসরি প্রশ্নগুলো আসতেছে না। কিভাবে আসতেছে, যে মৌলিক জিকের বিভিন্ন টপিক, ওই টপিকগুলোর আন্ডারে বিভিন্ন তারা প্রশ্ন করতেছে। আর সব থেকে আটকানোর মতো জায়গা কয়েক বছর ধরে করতেছে সেটা হলো সাম্প্রতিক জিকে অংশে, ঠিক আছে। যে রিসেন্ট যে পার্টটা আছে জিকের, ওই রিসেন্ট জিকে পার্ট থেকে সব থেকে বেশি স্টুডেন্টদেরকে আটকানো হচ্ছে। তার মানে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ, এই রিসেন্ট জিকেটাকে খুবই ভালো করে পড়বা। আর নরমালি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল থেকে এই যে অ্যানালাইসিস তোমরা যেগুলো বিভিন্ন বইয়ে পাবা সেইগুলা দেখে দেখে ওই টপিকগুলো শেষ করবা। অথবা তোমার যদি জিকে খুবই ভালো করে পড়া থাকে তাহলে যে কোনো বই যেটা তুমি অ্যাডমিশন টাইমে পড়ছো ওইটাকেই ভালো করে আরো তুমি রিভাইজ করবা। ওকে, তো এইটা গেল তোমাদের কোন জায়গা থেকে কতটুকু এবং কিভাবে টপিকগুলো পড়বা। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমাদের সুযোগ সুবিধা মানে দ্বিতীয়বার নাই, এই সুযোগ সুবিধা তোমাদের নাই, মানে ফার্স্ট টাইমেই তোমার ঢাবি ক্র্যাক করতে হবে। তো ওই জায়গা থেকে তোমার মানে কিছু জিনিস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যেমন কি অনেকে দেখবা অনেক বেশি কমন পাইছে, বাট অতিরিক্ত লেখার ফলে বা ধরো সে টাইম ম্যানেজমেন্ট না করার ফলে সবগুলার অ্যান্সার করতে পারলো না। এই জন্য তোমার এই কয়দিনে এই যে টাইম ম্যানেজমেন্ট যে স্কিল আছে এই স্কিলটাকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। তারপরে এক্সাম দেওয়ার সময় তোমরা অনেকেই দেখবা যে যদি তুমি প্র্যাকটিস না করে যাও, হুট করে ওখানে মনে হবে যে এই প্রশ্নটা 50% কারেক্ট মনে হচ্ছে বা এইটা হতে পারে, এই ধরনের প্রশ্নগুলো মেশায় তোমার আসলে নেগেটিভ মার্ক খাওয়ার চান্স থাকবে। তো ওই জায়গা থেকে এই যে নেগেটিভ মার্ক যাতে না খাও, এই ধরনের প্র্যাকটিস গুলো কিন্তু এখন করার সব থেকে বেস্ট সময়। আর তোমাদের এই যে বিভিন্ন ধরনের পজিশন তুমি যদি বুঝতে পারো, যে অনেকেই এরকম হয় যে পরীক্ষা দিচ্ছ, দেওয়ার পরে মনে হচ্ছে আমি খুবই ভালো পরীক্ষা দিছি, আমার টপে থাকা উচিত। বাট তুমি যখন পজিশন দেখবা যে অনেকেই তোমাকে টপকায় গেছে, তার মানে তোমার সহজ হয়েছে দেখে অন্যদের যে পরীক্ষাটা সহজ হয় না বিষয়টা এমন না, তাদেরও সহজ হয়েছে। যার ফলে সহজ প্রশ্ন হওয়ার কারণে তুমি যত ভালো এক্সপেক্ট করছিলা আসলে তোমার পরীক্ষাটা ভালো হয় নাই। তো এই জন্য এই জিনিসগুলো তোমার যাচাইয়ের অ্যাবিলিটি থাকতে হবে। তো এখন এই জিনিসগুলো যাচাই তোমরা কিভাবে করতে পারবা, আমি তোমাদের একটা ওয়েবসাইট দেখাইতে পারি যেটাতে তুমি বাংলা ইংরেজি জিকে এইগুলোর উপরে লাস্ট 40 বছরের প্রশ্নের পরীক্ষা দিতে পারবা। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে NIRVOR
নেট। ওকে, এটা হচ্ছে মেইনলি আমাদেরই ওয়েবসাইট, এটাতে নিজের পছন্দ মতো টপিক সিলেক্ট করে করে পরীক্ষা দেওয়া যায়, বা যে কোনো কিছু করে তোমার ধরো আজকে যে টপিকটাই তুমি পড়লা, কোন সাবজেক্টের পড়লা সেটা সিলেক্ট করে তুমি নিজের মতো প্রশ্ন সংখ্যা দিয়ে ওইটাতে পরীক্ষা দিতে পারবা। আর সবার মতো এরকম ধরো 100 প্রশ্নে একটা স্পেসিফিক কিছু টপিকের উপরে, বা ধরো একটা এক্সাম ব্যাচের মতো করে তোমাদের বাংলা ইংরেজি জিকে সব মিলায়ে একটা তোমাদের পরীক্ষার সিস্টেম থাকলো, যেখানে তুমি আসলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো, এই ধরনের সব সুবিধা আছে। তো তোমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করো, এই জায়গাতে দেখো এখানে এই যে মক পরীক্ষা, তারপরে এই জায়গাতে মডেল টেস্ট, তারপরে এক্সাম ব্যাচ, মানে আমাদের যেটা এক্সাম ব্যাচ আছে ওইটাতে তোমরা ভর্তি হইলে তোমাদের এমসিকিউ পার্টটা খুবই ভালোভাবে কভার হবে। যদিও এটা সব ভার্সিটি মেলায় এইখানে 100 মার্কের এমসিকিউ থাকে। ওকে, তো এই বিষয়গুলো তোমরা এইখানে ধরো মক পরীক্ষা দিবা, মক পরীক্ষার সিস্টেমটা আমি তোমাকে দেখাই। ধরো তুমি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিবা, কার উপরে দিবা, ধরো তোমার যে কোনো একটা ধরো মাসি পিসির উপরে দিবা, দিয়ে এইখানে ধরো 25টা প্রশ্ন আসে, তুমি ভাবলা যে না আমি এখান থেকে 35টা প্রশ্নে এক চান্সে পরীক্ষা দিব, 35 দিবা, দিয়ে এগিয়ে যাবো দিবা, দেখো তোমার কাছে 35টা চলে আসছে। তো এই ধরনের ফ্যাসিলিটি গুলা কিন্তু তোমাদের এই নির্ভর.নেট এই ওয়েবসাইটটাতে আছে। তো তোমরা যে কোনো গুগল ব্রাউজার ইউজ করে তোমরা এটাতে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এখন আসো যে কিছু বর্জনীয় কাজ আছে যে অ্যাডমিশন সময়ে যেগুলো করা যাবে না। তো একটা জিনিস খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তারাই শুধু পরীক্ষা দাও। তো তোমরা যে সব পারবা খুবই ভালো করবা বিষয়টা এমন না। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ডিপ্রেশন, যে পড়াশোনা হচ্ছে না, কোচিং এ অনেক সবাই ভালো করতেছে, তো এইগুলা নিয়ে আসলে ডিপ্রেসড হওয়ার কিছু নাই। ওকে, তুমি জাস্ট এই কয়টা মাস আমি যেভাবে বললাম যে জিনিসগুলো ফোকাস করে তোমাকে পড়তে বললাম সেইগুলো তুমি ফোকাস করে পড়ো। বেশিরভাগ স্টুডেন্ট আসলে কি করে সবকিছু পড়তে গিয়ে গোলায় ফেলে। তো এমন করার থেকে স্পেসিফিক কিছু জায়গা ধরে ধরে তুমি যদি ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাইতে পারো, তাইলে কিন্তু তোমার খুব বেশি মানে কাজে আসবে। একটা জিনিস মাথায় রাখবা যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হইলে তোমার কিন্তু 100% মার্ক পাওয়া লাগে না, ঠিক আছে। যে তোমাকে এরকম 100% মার্ক পাইতে হবে বা 90% পাইতে হবে তাও না। কেউ যদি 65 থেকে 70% এর মতো মার্ক পায়, ওকে, সে আসলে টপ পজিশনে চান্স পায়। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, যে আসলে চান্স পাইতে হইলে তোমাকে খুব বেশি মার্ক পাইতে হবে না, এই জন্য সব টপিক পড়া বাদ দিয়ে দাও, এখন স্পেসিফিক টপিকগুলো ধরে ধরে তোমরা পড়ার ট্রাই করো। ওকে, তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দাও, পাশাপাশি যদি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাবি বাদ দিয়ে, যেমন ধরো জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট, তারপরে হচ্ছে সি ইউনিট মানে আর্টসের ইউনিট, সাস্ট, এইগুলাতে তোমরা চাইলে ভর্তি হইতে পারো। ভর্তির জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো, এই নাম্বারে 01780647899। তো এইটা, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলে সবগুলা কোর্স মানে লিংক তোমরা আমার কাছে পাবা। ওকে, এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করলে তো তোমরা চাইলে আমাদের এই ব্যাচটাতে অ্যাডমিন হইতে পারো। তো এইটাই মোটামুটি কথা, যে তোমরা যদি ঢাকার জন্য প্রিপারেশন নাও তাইলে শেষ সময় এসে এইভাবে নিবা, যাতে করে তোমার পড়াশোনা এক্সট্রা না হয়ে যায় এবং মানে ইফেক্টিভ পড়াগুলো হয়। আর একটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেইটা হলো নতুন বই এখন এসে পড়বা না। দেখবা বাজারে বিভিন্ন টাইপের বই আসছে, বলা হবে যে এক মাসে তুমি এই বই মানে তোমার ঢাবির প্রিপারেশন কভার করে দিবে, এই বই এই সাপ্লিমেন্ট ওই জিনিস। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করবা, তুমি আগে যেগুলা পড়ছিলা সেম বইগুলা বারবার রিভিশন করবা। ওকে, নতুন বই কিনলে কি হবে, অনেক নতুন কিছু তথ্য পাবা যেগুলা তোমার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু করবে না। ওকে, তো এই জন্য প্রথমেই যে বইগুলা তুমি সিলেক্ট করছো জাস্ট ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে লিখিত এবং এমসিকিউ এর প্রিপারেশনটা নাও টপিক ওয়াইজ, তাইলেই তোমার একটা ভালো প্রিপারেশন হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো দিন। আল্লাহ হাফেজ, বাই বাই।